চারিদিকে ছড়িয়ে পড়ল নবীজি নাই, নবীজি আর এই দুনিয়ার জমিনের ভিতরে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাচ্ছে, নবীজি নাই, নবীজি নাই। প্রত্যেকে পাগল হয়ে হয়ে এক একজনে হন্যের মতো ছোটাছুটি করতেছে। আবু বকর এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখার পর আবু বকর চিন্তা করলেন যে আমিও যদি এই সমস্ত সাহাবীদের মতো আমিও যদি পাগল হয়ে যাই বা আমিও যদি দিশাহারা হয়ে যাই, তাহলে আমার এই সাহাবীদের অবস্থা কি হবে। তিনি আর এমন ভাবে পাগলামি করলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا رسول الله রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আস
ডালায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসে নিসুমনি ডালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজায় সালাম পাছিয়ে দিলাম শিওরে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে নোরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো আমারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি তিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য তারই শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করছি সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা সকলে কেমন আছেন আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে আমাদেরকে ভালো রাখেন কে সুস্থ রাখেন কে
যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিনই হাজার হাজার মানুষের ভিতরে বাছাই করে আপনাকে সবার আগে মসজিদে এসে দিনই কিছু কথা শুনবার এবং আমি অধমের মুখ থেকে বলবার মতন তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রাব্বুল আলামিনের দরবারে আরও একবার প্রাণবন্ত আওয়াজে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা 34তম পর্ব উপনীত হয়েছি। সকলে জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর আজকে 34তম পর্ব এবং এই নবীজির জীবনীর শেষতম পর্ব। আজকের জুমায় আমরা নবীজির ওফাত সম্পর্কে অর্থাৎ মৃত্যু সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আসুন, যেহেতু সময় কম আর তাল বিলম্ব না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব যখন সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হওয়ার পরে এরপর নবীজির বিদায় নেওয়ার সময় চলে আসলেন। নবীজি যখন বিদায় হয়ে যাবেন, তার আগে নবীজির বিদায়ের কিছু লক্ষণ প্রকাশিত হয়েছিল। কি লক্ষণগুলো প্রকাশিত হয়েছিল তার ভিতরে কিছু শুনেন। প্রত্যেকটা বছর যখন রমাদানুল কারীম আসে, রমাদানুল কারীম আসার পরে নবীজি জিবরাইল আমিনকে প্রত্যেকবার এক খতম কোরআনুল কারীম খতম করে শোনান, এক খতম কোরআন কারীম শোনান। কিন্তু যেই বছর নবীজির ওফাত হয়ে যাবেন, ওই বছর নবীজি দুইবার জিবরাইল আমিনকে কোরআন শুনিয়েছে। এরপরে জিবরাইল আমিনও নবীজিকে দুইবার কোরআন শুনিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা বছর যখন রমাদানুল কারীম আসে, নবীজি শেষ দশকে শুধুমাত্র ইতিকাফ করে। কিন্তু যেই বছর নবীজির ওফাত হয়ে গেলেন, ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, যখন বিদায় হজের ভাষণ দেওয়া শুরু হয়ে গেল, বিদায় হজের ভাষণে নবীজি প্রায় 100 লক্ষ সাহাবীর উদ্দেশ্য করে বলেছিলেন, শোনো আমার সাহাবীরা, এই যেই জায়গায় তোমাদের সামনে আমি কথা বলতেছি, আগামী বছর হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হতে নাও পারে। সুতরাং আমি যে কথাগুলো আজকে বলতেছি আর তোমরা যেই কথাগুলো শুনতেছ, খবরদার এই কথাগুলো যেই মানুষগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং যারা এই কথাগুলো অন্যের কাছে পৌঁছাই দেবে এবং আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপরে রহমত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি যখন হজের কার্যক্রমগুলো করছেন এবং কুরবানিগুলা করতেছেন, তখন নবীজি সাহাবা একরামদেরকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আমি যে হজের নিয়ম কানুনগুলো করতেছি এবং যে কুরবানিগুলো করতেছি, তোমরা এই বিষয়গুলো আমার কাছ থেকে শিখে নাও এবং মনোযোগ দিয়ে শোনো। কারণ আগামীতে আমি তোমাদেরকে শিখাইতে পারবো কিনা আমি জানি না। সুতরাং আজকে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখে নাও। এমনভাবে যখন সাহাবা একরামদের মাঝে বলতেছিলেন, সাহাবা একরামদের এক অংশ কিছু কিছু মানুষ তারা বুঝে ফেলেছিলেন হয়তো নবীজি আর খুব বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। বিদায় হজের কার্যক্রম শেষ করে যখন নবীজি মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে একদিন নবীজি উহুদের যুদ্ধে যেই সমস্ত সাহাবীগুলা শহীদ হয়েছিলেন, তাদের নবীজি কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে তাদের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে এমন ভাবে তাদের সামনে দোয়া করতেছে, সাহাবা একরামদের এক অংশ তারা বুঝে ফেললেন হয়তো নবীজি জীবিত মৃত উভয়ের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন। সাহাবা একরামদের এক অংশ তারা বুঝে ফেললেন নবীজি হয়তো খুব বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। এরপরে নবীজি সেখান থেকে চলে আসলেন। আসার পরে সামনে যেই সমস্ত সাহাবীগুলা ছিল, তাদের উপস্থিত সাহাবীদের সামনে নবীজি ভাষণ দিচ্ছেন, শোনো আমার সাহাবীরা, আমি তোমাদের আগে এই দুনিয়া থেকে চলে যাচ্ছি। যেহেতু আমি তোমাদের আগে এই দুনিয়া থেকে চলে যাচ্ছি,
আমি তোমাদের জন্য সুপারিশকারী হব কাল কিয়ামতের ময়দানে। আর আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি হাউজে কাউসার, আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে হাউজে কাউসার আমি দেখতে পাচ্ছি, এই হাউজে কাউসারের পানি আমি পান করার আগে কোনো মানুষ এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আর আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হব। এমন ভাবে নবীজি যখন বলতেছে, এরপরে নবীজি সমস্ত সাহাবীদের সামনে সাক্ষাৎ শেষ করার পরে নবীজির ওফাতের 13 থেকে 14 দিন আগে নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। একটা জানাজা শেষ করার পরে নবীজি যখন বাড়ির দিকে আসতেছিলেন, নবীজির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। এত মাথা ব্যথা শুরু হয়ে গেলেন, একটা পর্যায়ে নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলেন। অসুস্থ অবস্থায় নবীজি এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি প্রচন্ড মাথা ব্যথা অনুভব করতেছি, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। এভাবে নবীজির ওফাতের 5 দিন পূর্বে নবীজির যে পালা বদল করে বিবিদের ঘরে থাকতেন, সেই দিন আম্মা জান উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির পালা ছিলেন। নবীজি বারবার শুধু বলতেছে, আগামীকাল আমি কার বাড়িতে থাকব, আগামীকাল আমি কার ঘরে থাকব। অন্তিম লগ্নে দেখেন নবীজি এখান থেকে উম্মার জন্য একটা শিক্ষা দিয়ে গিয়েছেন। অন্তিম লগ্নে নবীজি হাঁটতে পারছেন না, দাঁড়াইতে পারে না, এমত অবস্থায় নবীজি বারবার ইনসাফপূর্ণ কাজ করে যাচ্ছেন। নবীজি বলতেছেন, আমি আগামীকাল কোন বিবির ঘরে থাকব। সমস্ত বিবি যখন এমন ভাবে পরেশান দেখতে পেলেন, পরেশানি দেখতে পাওয়ার পরে তারা বুঝতে পারলেন নবীজি হয়তো অন্তিম লগ্নে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকতে চাচ্ছেন। এবার সকলের পরামর্শক্রমে তারা এবার অনুমতি দিলেন, নবী আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাকি দিনগুলো আপনি সেখানে আশ্রয় নেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি আশ্রয় নিচ্ছেন। এরপরে 5ম দিন আগে বুধবার নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। নবীজির অসুস্থতা আরো বৃদ্ধি পেতে লাগলো। নবীজি এবার সকালবেলায় বললেন, আয়েশা আমাকে গোসলের পানি দাও, আমি গোসল করব এবং আমি নামাজের জন্য যাব। এবার নবীজিকে গোসলের পানি দেওয়া হলে নবীজির মাথায় 7 মশক পানি ঢেলে নবীজিকে উত্তম রূপে গোসল করানো হলো। এরপরে নবীজি এবার হাঁটতে পারে না, দাঁড়াইতে ভালোভাবে পারে না, তারপরেও নবীজি নামাজে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। এবার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য ক্রমে নবীজি এবার দাঁড়াইলেন। মসজিদ থেকে 2 জন সাহাবীকে ডাক দিতে বললেন, আয়েশা তুমি আমার 2 জন সাহাবীকে ডাক দাও, আমি তাদের কাছে ভর দিয়ে আমি মসজিদের ভিতরে যেতে চাই। একটু চিন্তা করে দেখেন মুসলমান, যেই নবী হাঁটতে পারে না, চলতে পারে না, ভালোভাবে দাঁড়াইতে পারে না, এমত অবস্থায় তিনি এক উক্ত নামাজও কামাই করে নাই, আর আপনি সেই নবীর উম্মত, আপনি ভালোভাবে চলতে পারেন, তারপরেও আপনি মাঝে মধ্যে নামাজ ত্যাগ করেন। এবার নবীজি 2 জন সাহাবীর কাছে ভর দিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে মসজিদের সামনে যে মুসাল্লিগুলো ছিল তাদের উদ্দেশ্য করে বলতেছে, শোনো আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আজ থেকে মসজিদ নববীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, আর শুধুমাত্র আমার প্রিয়তম সাহাবী আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দরজাটা আছে সেটা শুধুমাত্র খোলা থাকবে। কেউ কিছু বুঝলেন না, কিন্তু আবু বকর বুঝতে পেরেছে। আবু বকর এবারে কাঁদা শুরু করে দিলেন। এরপরে নবীজি আরো বললেন, শোনো আমার সাহাবেরা, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পত্তি দিতে চেয়েছিল, কিন্তু তিনি সমস্ত সম্পত্তিকে পায়ের নিচে ফেলে দিয়ে তার মাবুদের সাথে দিদার লাভ করাকে বেশি পছন্দনীয় করেছিলেন। কোন সাহাবী বুঝে না, তারা চিন্তা করতেছে নবী কার না কার কথা বলে আমরা তো বুঝি না। কিন্তু আবু বকরের আর বুঝতে বাকি থাকলেন না, তিনি আবার অঝরে জবান ছেড়ে তিনি এবার কাঁদতে শুরু করে দিলেন। তিনি বলতে পেরেছেন যে নবীজি আর দুনিয়ার জমিনের ভিতরে খুব বেশি দিন আমাদের মাঝে থাকবেন না।
নবীজি বুঝতে পেরেছেন, আবু বকর বুঝতে পেরেছেন নবীজি আর খুব বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। তিনি হাউমাউ করে এবার কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামদের এক অংশ বললেন, আবু বকর তুমি কেন কাঁদো? নবীজি কার না কার কথা বলেছে, তুমি কেন কাঁদতেছো? এবার নবীজি সমস্ত সাহাবাদের উদ্দেশ্য বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ তাআলার লানত, কারণ তারা তাদের নবীদের কবরখানাকে তারা মসজিদ বানিয়েছে, উপাসনালয় বানিয়েছে। কিন্তু খবরদার তোমরা আমার রওজাকে, আমার কবরকে তোমরা উপাসনালয় বানিও না। প্রত্যেকটা নবী রাসূলের যে উম্মাদগুলো ছিল, একদিন উম্মাদ তারা ওই কবরস্থানকে তারা মসজিদ বানিয়ে ফেলেছে। দেখবেন এখনো মাজার পূজারীরা তারা তাদের এই জায়গাকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, ঠিক কি না? দেখবেন এক শ্রেণীর মানুষগুলা তারা তাদের পীরদের সিজদা করে, যেই জায়গায় নবীজি স্রেফ বলে গিয়েছেন, খবরদার আমার উম্মতেরা তোমরা ইহুদি এবং নাসারাদের মতো হয় না। তারা তাদের অনুসারীদের কবরকে তারা উপাসনালয় বানিয়ে ফেলেছে। খবরদার খবরদার তোমরা কখনো এই কাজ করবে না। এরপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন আল্লাহ অন্য নবীদের মতো যেন আমার উম্মতেরা আমার সাথে এমন কোনো কাজ না করে। এরকম ভাবে নবীজি দোয়া করলেন। এরপরে নবীজি নামাজের ইমামতি করলেন। বুধবার দিন নবীজি প্রত্যেকটা ওয়াক্তের নামাজের ইমামতি করেছে। এরপর বৃহস্পতিবার দিন ফজরের ওয়াক্তে ইমামতি করেছে। জোহর, আসর এবং মাগরিবের ওয়াক্তে ইমামতি, এটাই নবীজির জীবনের বেঁচে থাকা অবস্থায় শেষ নামাজ। বৃহস্পতিবার নবীজি মাগরিবের সালাত শেষ করার পরে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। একটা পর্যায়ে নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজির হুশ হারা হয়ে গেল। নবীজি এবার যখন বেহুশ থেকে হুশ ফিরল, হুশ করার পরে বললেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, নবী এখন ইশার আজান হয়েছে, সাহাবায়ে কেরামরা তারা মসজিদের ভিতরে আসতেছে, আপনার জন্য নামাজের অপেক্ষা করতেছে। তখন বললেন, আয়েশা আমাকে একটু উজুর পানি দাও, আমি মসজিদে যেতে চাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উত্তম রূপে উজু করলেন। উজু করে যখনই দাঁড়াইতে যাবেন, আবার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছেন নবীজির জন্য। আবার বেশ কিছুক্ষণ পরে যখন নবীজির হুশ হল, হুশ হওয়ার পরে বলতেছেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী এখনো ইশার সময়। সাহাবায়ে কেরামরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে। নবীজি বললেন, আয়েশা আমাকে আবার উজুর পানি দাও, আমি একটু উজু করতে চাই, আমি মসজিদে যেতে চাই। আবার আম্মা জান আয়েশা উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন। উজু করে আবার যখন দাঁড়াইতে যাবেন গেলেন, নবীজি দাঁড়াইতে পারলেন না। এভাবে নবীজি দীর্ঘক্ষণ বেহুশ হয়ে থাকলেন। এরপরে আবার নবীজির যখন হুশ হলো, হুশ হওয়ার পরে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, এখন কোন সময়? তখন আম্মা জান আয়েশা বললেন, এখনো ইশার সময় রয়েছে। সাহাবায়ে কেরামরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। এবার বললেন, আয়েশা আমাকে আবার উজুর পানি দাও। আবার নবীজি উজু করলেন। উজু করার পরে আবার যখনই দাঁড়াইতে যাবেন, আবার নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। নবীজি দাঁড়াইতে পারলেন না। আবার দীর্ঘক্ষণ এমন ভাবে 3 বার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন নবীজির হুশ হলো, হুশ হওয়ার পরে বললেন, আয়েশা এখন কোন সময়? তখন আম্মা জান আয়েশা বললেন, নবী এখনো ইশার সময় রয়েছে। সাহাবায়ে কেরামরা আপনার অপেক্ষা করতেছে আপনার পিছনে সালাত আদায় করার জন্য। তখন এবার নবীজি বললেন, শোনো আয়েশা, হয়তো আমার কিসমত থেকে এই নামাজ পড়ানোটা উঠে গিয়েছে। আমি হয়তো আর সামনে কখনো মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবো না। নবীজি বললেন, শোনো আয়েশা, তুমি তোমার বাবাকে যে বলো
নবীজি হুকুম দিয়েছে তিনি যেন ইমামতি করে এই ইশার সালাতটাকে আদায় করে। তখন আম্মা জান আয়েশা বললেন, নবী আপনি আমার বাবাকে বাদ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেন, কারণ আমার বাবা তো খুব নাজুক মানুষ, তিনি এই দায়িত্ব সামলাইতে পারবেন না। তখন নবীজি বললেন, না আয়েশা, এই আবু বকর আমার ছোটবেলার বন্ধু, এই আবু বকর সারাটা জিন্দেগি আমার সাথে থেকেছে, হিজরতের সাথী হলেন এই আবু বকর, সুতরাং ওই জায়গায় মুসাল্লার জায়গায় হকদার হলো আমার বন্ধু সবচাইতে বেশি। এবার যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হুকুম দিলেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ইশার সালাত আদায় করতেছেন। যখন এই খবর পাওয়ার পরে যে নবীজি আর মুসাল্লায় দাঁড়াইতে পারবেন না, আমাদেরকে নামাজ পড়াবেন না, সমস্ত সাহাবীগুলো কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যায়। তারা চিন্তা করলেন হয়তো নবীজির পিছনে নামাজ পড়া আমাদের কিসমত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, আর হয়তো নবীজির পিছনে আমরা সালাত আদায় করতে পারবো না। এমন ভাবে যখন তারা চিন্তা করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, তিনি কাঁদতে শুরু করে দিলেন। এবার নবীজি বললেন, আয়েশা এবার আমার সাহাবীরা কি করে? বললেন, আপনার সাহাবীরা আপনার অনুমতিতে আমার বাবার ইমামতিতে প্রত্যেকে নামাজ আদায় করতেছে। তখন বললেন, আয়েশা একটু জানলাটা ফাঁকা করো, জানলা ফাঁকা করে একটু পর্দাটা সরিয়ে দাও, দেখি আমার উম্মতেরা কেমনে নামাজ পড়ে, আমি এই দৃশ্যটা একটু সচক্ষে দেখতে চাই। এবার যখন জানলাটা ফাঁকা করে পর্দাটা একটু সরিয়ে দেওয়া হলো, নামাজের এই দৃশ্য দেখার পরে নবীজি ওঝর ধরে কাঁদতে শুরু করে দিলেন। তখন আম্মা জান আয়েশা বললেন, নবী আপনার হুকুমেই তো নামাজ শুরু হয়েছে, তাহলে আপনি কেন কাঁদেন আমরা জানতে চাই। এবার নবীজি বললেন, শোনো আয়েশা, এই কান্নাটা সুখের কান্না, এটা কোনো কষ্টের কান্না নয়। যেই নামাজের জন্য আমি 23টা বছর সংগ্রাম করেছি, কাফেরদের হাতে মার খেয়েছি, উহুদে আমার দান্দান মোবারক শহীদ করেছি, আজকে এই নামাজটাকে আমি প্রতিষ্ঠা করে যেতে পেরেছি, আর আমার সাহাবীরা কত সুন্দর আমার অনুপস্থিতিতেও নামাজ আদায় করছে, এটা দেখে আমি ওজরে আমি খুশিতে কাঁদি। আয়েশা এটা আমার কোনো দুঃখের কান্না নাই, এটা আমি খুশিতে কাঁদি। এরপরে নবীজি আরো প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এবার নবীজির জীবন দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছে। বৃহস্পতিবার থেকে নিয়ে সোমবার দিন নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, 12ই রবিউল আউয়াল আজকের দিন, এই দিনে নবীজি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সোমবার দিন সকালবেলায় ফজরের পর থেকে নিয়ে নবীজির অসুস্থতা আরো বেড়ে গেল। নবীজির অসুস্থতা যখন বেড়ে গেল, এবার নবীজির যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তারা এবার নবীজির কাছে একের পর এক চলে আসলেন। নবীজির প্রিয়তম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন। এই দৃশ্য দেখার পরে তিনি আর কান্না থামাইতে পারে না, তিনি অজোর জোরে কাঁদতে লাগলেন। এবার নবীজি তার কানে কানে বললেন, শোনো ফাতেমা, তুমি যে কাঁদতেছো, তোমার এই কান্না আমি নবী সহ্য করতে পারে না। শোনো, তোমার কানে কানে আমি একটা কথা বলি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমি নবীজি তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, বলার পরে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে একটু উজ্জ্বলতা চলে এসেছে, তিনি একটু হেসে ফেলেছেন। এই দৃশ্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করলেন। খেয়াল করার পরে বলতেছে, কি ব্যাপার ফাতেমা, নবীজি তোমার কানে কানে কি বলেছে যে যেই কারণে তুমি হেসেছো, আবার কিছুক্ষণ আগেই দেখলাম তুমি কাঁদতেছিলে, এই দৃশ্যটা কেন হয়েছে একটু শুনি। তখন বললেন, কিছুক্ষণ আগে কাঁদার কারণ হলো আমি আমার আব্বার কথা আমি বুঝতে পেরেছি, আমার আব্বার আজকেই শেষ দিন, হয়তো খুব বেশিক্ষণ আমার আব্বা দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবেন না, এটা চিন্তা করে আমি কাঁদতেছিলাম। এরপর যখন তার মুখে আমি শুনলাম যে
এই দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে, তার আত্মীয় স্বজনের ভিতরে আমার সাথে আমার আব্বার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এটা শোনার পরে আমার অন্তরের ভিতরে একটু ভালো লাগা কাজ করেছে। এবার নবীজির দুইজন প্রিয় নেতা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। এক পাশে হাসান রাদিয়াল্লাহু আনহু, আরেক পাশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বসালেন। নবীজি এবার একের পর এক তার নাতিদেরকে চুম্বন করতে শুরু করে দিলেন। মাথায় কপালে টুটে এমন কোনো জায়গা নাই নবীজি সেই জায়গায় চুম্বন করে না। নবীজি এত ভালোবাসতেন এই হাসান এবং হুসাইনকে, কেমন ভালোবাসতেন একটা উদাহরণ শোনেন। নবীজি একদিন একজনকে ডান কাঁধে এবং আরেকজনকে বাম কাঁধে নিয়ে যাচ্ছেন। একবার হাসানকে চুমা দেয়, আরেকবার হুসাইনকে চুমা দেয়। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আপনি হয়তো আপনার দুই নাতিকে প্রচন্ড ভালোবাসেন। তখন বললেন, শোনো আমার সাহাবী, আমার এই দুই নাতি হলো আমার জন্য একটা সুগন্ধি। আমার জন্য কি সুগন্ধি? যদি কোনো ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। কত ভালোবাসতেন দেখেন। এরপরে নবীজি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখলেন। মাথা রেখে বললেন, শোনো আয়েশা, আমার ঘরে কোনো ধন সম্পত্তি আছে কিনা? তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী কিছু দিরহাম আমাদের ঘরে পড়ে রয়েছে, অল্প কিছু দিরহাম বেঁচে আছে আমাদের ঘরে, খুব বেশি কিছু নাই। এবার বললেন, শোনো, যে দিরহামগুলো বেঁচে রয়েছে এই দিরহামগুলো আমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসলেন। আসার পরে নবীজি সমস্ত দিরহামগুলা এবার গরিব দুঃখীদের মাঝে বিলি করে দিলেন। বললেন যে আমি চলে যাওয়ার পরে আমার কোনো ধন সম্পত্তি আমি দুনিয়ার জমিনের ভিতরে রাখবো না, কারণ এই ধন সম্পত্তি হলো একটা ফিতনা। আর আপনি আমি দেখেন, সামান্য কিছু হায়াত নিয়ে দুনিয়ার জিন্দেগির ভিতরে এসেছি, এরপরে একের পর এক বাড়ি গাড়ি করার জন্য আমরা উতালা হয়ে যাই। কে কত কোটি টাকার দামের গাড়ি কিনবে, কে কয়তলা বাড়ি দিবে, কার ব্যাংকে কত টাকা থাকবে, কে কত জায়গা জমি কিনবে, এটাই নিয়ে আমাদের ভিতরে বাড়াবাড়ি আছে না নাই? কিন্তু নবীজি যাওয়ার আগে জাগতিক সমস্ত সম্পত্তি যা কিছু দিরহাম ছিল সেটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিল। এরপরে নবীজি আর অসুস্থ হয়ে গেল। নবীজি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান তিনি এবার নবীজির কাছে আসলেন। তিনি এই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক দেখলেন। এবার নবীজি যখন ওই মেসওয়াকের দিকে তাকাচ্ছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমি কি আপনাকে মেসওয়াক দেব নাকি? নবীজি বললেন, হ্যাঁ তুমি আমাকে একটা মেসওয়াক দাও। এবার তিনি আব্দুর রহমানের মারফতে একটা মেসওয়াক ম্যানেজ করলেন। মেসওয়াক আনার পরে নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই এই মেসওয়াকটাকে গালের ভিতর দিয়ে চাবালেন, চিবিয়ে চিবিয়ে এরপরে নবীজির কাছে দিয়ে দিলেন। নবীজির কাছে দেওয়ার পরে নবীজি সর্বপ্রথম যে মেসওয়াকটাকে চিবিয়েছে সেই মেসওয়াকের ভিতর থেকে আম্মা জানা আয়েশার লালা মুবারকটা তিনি চুষে এরপরে খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। শেষ সময় নবীজি বিবির প্রতি কি মহব্বত সেটা মানুষকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এরপরে নবীজি মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে সোমবার দিন দুপুরের আগ মুহূর্তে নবীজি এবার এই জাগতিক সম্পত্তি এই দুনিয়া থেকে নবীজি বিদায় দিয়ে দিলে। নবীজি বিদায়ের খবর যখন চারিদিক ছড়াছড়ি হয়ে গেল, চারিদিক যখন ছড়িয়ে পড়ল নবীজি আর এই দুনিয়ার জমিনের ভিতরে নাই, এটা শোনার পরে এক একজন সাহাবীর অবস্থা এক এক রকম হয়ে গেল। প্রত্যেকে দিশাহারা হয়ে গেল, পাগল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন দিলের মানুষ, সেও পাগল হয়ে গেল। সে মানুষকে বলতেছে, যে বলবে যে আমার নবীজি মারা গিয়েছে, কোষ তরবারি নিয়ে বলতেছে আমি তার গর্দান উড়িয়ে ফেলবো, আমার নবী মরে না, এটা আমি বিশ্বাস করি না। এত কঠিন দিলের মানুষ
তিনি পাগল হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের এক অংশ তারা প্রায় পাগল পারা হয়ে যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়ল নবীজি নাই, নবীজি আর এই দুনিয়ার জমিনের ভিতরে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাচ্ছে, নবীজি নাই, নবীজি নাই। প্রত্যেকে পাগল হয়ে হয়ে এক একজনে হন্যের মতো ছোটাছুটি করতেছে। আবু বকর এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখার পর আবু বকর চিন্তা করলেন যে আমিও যদি এই সমস্ত সাহাবীদের মতো আমিও যদি পাগল হয়ে যাই বা আমিও যদি দিশাহারা হয়ে যাই, তাহলে আমার এই সাহাবীদের অবস্থা কি হবে। তিনি আর এমন ভাবে পাগলামি করলেন না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ, চতুর্দিকে এবার ছড়িয়ে পড়ল নবীজির দুনিয়ার জমিনের ভিতরে আর নাই। সাহাবায়ে কেরামরা এবার পাগল পারা হয়ে গেল যে নবীজি নাই, আমরা কার কাছে থাকবো, আমরা কার সোহবত নেব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখলেন, এই দৃশ্য দেখার পরে তিনি চিন্তা করলেন আমিও যদি এদের মতো পাগলামি করি তাহলে এই জগৎ সংসার কে সামলাবে। নবীজি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করলেন। নিজেকে কন্ট্রোল করে এবার বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে তিনি দেখলেন নবীজিকে একটা ইয়ামানি চাদর দিকে ঢেকে রাখা হয়েছে। এবার নবীজির চাদরটা আস্তে করে খুলে এবার নবীজির মুখ মুবারকে তিনি দেখলেন। দেখার পরে নবীজির মুখের ভিতরে এবার আবু বকর চুম্বন করলেন। চুম্বন করার পরে বললেন, নবী আপনি যেহেতু এই দুনিয়া থেকে চলে গেছেন, আপনি যে আমানতগুলো রেখে গিয়েছেন সেই আমানতগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবার তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে এবার মসজিদে নববীর সামনে যেই সমস্ত সাহাবীগুলো ছিল উপস্থিত সাহাবীদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, শোনো আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে জনগণ, হে আমার সাহাবীরা শোনো, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। বললেন শোনো সাহাবীরা, যে মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমরা জেনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে আর নাই। আর শোনো, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। আর যেই মানুষগুলা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে, জেনে রাখো আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের ভিতরে আছে। যখন কেউ ছিল না তখন ছিল কে? একটু জোরে বলেন না কে? আবার যখন কেউ থাকবেন না তখনও থাকবেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বললেন, শোনো, প্রথমে ছিলাম আমি, শেষেও থাকবো আমি। যখন কেউ ছিল না তখনও ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 143 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। এবার আবু বকর বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বললেন শোনো, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু নন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে আরো অন্যান্য নবী রাসূলগুলো এসেছে, তারাও এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এরপরে তিনি বললেন, আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। এবার বললেন শোনো, সুতরাং যেহেতু নবীজি ইন্তেকাল করেছে, তাহলে তোমরা কি আবার পুনরায় কুফরের ভিতরে নিমজ্জিত হবে নাকি? আর যদি তোমরা কুফরের ভিতরে নিমজ্জিত হও, وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن
ইয়াদুরুল্লাহা শাইআ। আর যদি তোমরা পুনরায় আবার কুফরের ভিতরে নিমজ্জিত হও তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। তোমরা যদি আবার পুনরায় কুফরের ভিতরে নিমজ্জিত হও তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। এরপরে তিনি বললেন বললেন শোনো, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদের সাথে সব সময় থাকে। এই আয়াত যখন তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার পরে সমস্ত সাহাবীগুলো তার ঠান্ডা হয়ে গিয়েছে। আবু বকর পাগলামি করতেছিল সেও চুপ হয়ে গিয়েছে। এবার তারা চিন্তা করতেছে পরবর্তী আমির হিসেবে কাকে নিযুক্ত করা যায়, কাকে আমির বানানো যায়। সোমবার দিন নবীজি ইন্তেকাল করলেন। এরপরে সারা দিন তারা বৈঠক করতেছে কাকে আমির বানানো যায়। আমির বানানোর জন্য তারা এবার বৈঠক আরম্ভ করলেন। এবার বললেন নবীজির জীবন দশায় যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসাল্লায় নামাজ আদায় করেছে, সুতরাং খলিফা হওয়ার দৌড়ে আবু বকর সবার আগে, আমরা আবু বকরকে সাপোর্ট করলাম। এখান থেকে আপনার আমার শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হলো উম্মার ঐক্যের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আমির নিযুক্ত করা। আমির ছাড়া একটা উম্মাহ কখনো চলতে পারে। দুই নম্বর শিক্ষা হলো নেতৃত্বের নির্বাচনে জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এরপরে আমির নিযুক্ত করতে হবে। এবার যখন আমির নিযুক্ত করা হয়ে গেল, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করলেন। এরপরে এবার চিন্তা হলো নবীজিকে কিভাবে দাফন করাবেন, কে নবীজির জানাজা পড়াবেন, এবার নবীজির দাফন কোথায় হবে এই নিয়ে এবার পরামর্শ চলতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো আমার সাহাবীরা, আমি নবীজিকে বলতে শুনিয়েছি যে প্রত্যেকটা নবী রাসূল যেই জায়গায় মৃত্যুবরণ করে তাদেরকে ওই জায়গায় সমাধি করতে হয়, ওই জায়গায় দাফন করতে হয়। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি ইন্তেকাল করেছে, সুতরাং আমরা তার কাছে পরামর্শ নেই যে ওই জায়গায় নবীজিকে দাফন করতে তিনি দিবেন কিনা। এবার যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আম্মা জান আয়েশা, যেহেতু নবীজি আপনার ঘরে ইন্তেকাল করেছে আর প্রত্যেকটা নবী রাসূল যেই জায়গায় ইন্তেকাল করতেন ওই জায়গায় দাফন করা হতো, সুতরাং আপনি কি আপনার ঘরের ভিতরে এই জায়গাটুকু দিবেন কিনা। তখন আম্মা জান আয়েশা বললেন, এটা তো আমার জন্য একটা খুশির সংবাদ। নবীজি আমার কোলে মাথা রেখে এরপরে জগৎ ত্যাগ করেছে, এরপরে আবার আমার ঘরের ভিতরে নবীজি সমাহিত হবেন, সুতরাং আমি কেন না করব, আমি এই জায়গায় সমাধিত করে দিতে চাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে এবার নবীজির জানাজাকে পড়াবেন। জানাজা পড়ানোর জন্য আর কাউকে পাওয়া যায় না, কারণ নবীজির চাইতে জ্ঞানী মানুষ তখন ছিল নাকি? নবীজির জানাজা পড়ানোর মতো যোগ্যতা কারণ ছিল না। নবীজির জানাজা স্পেশালি কেউ পড়ান নাই। যেইখানে নবীজিকে দাফন করা হবে তার ওই মাকবারার ভিতরে নবীজিকে যখন রাখা হলো, একের পর এক দলে দলে লোকজনগুলো সেখানে যায়। যাওয়ার পরে নবীজির তারা জানাজা নিজেরাই আদায় করে, এরপরে আবার বের হয়ে আসে, আবার একদল যায়, এভাবে তারা জানাজা পড়ে আবার বের হয়ে আসে। এভাবে সোমবার দিন মারা গেল, মঙ্গলবার দিন নবীজিকে গোসল করানো হলো, এরপরে মঙ্গলবার দিন জানাজা পড়তে পড়তে সারাটা দিন চলে গেল। বুধবার দিন গভীর যখন রজনী হয়ে গেল, গভীর রজনীতে নবীজিকে দাফন করানোর জন্য নিয়ে যাওয়া হলো। নবীজিকে গভীর রজনীতে বুধবার দিন নবীজিকে দাফন করা হলো। সোমবার দিন নবীজি মারা গেলেন। পুরো সোমবার চলে গেল, নবীজির কে আমির নির্বাচন করবে এটা নিয়ে। এরপরে মঙ্গলবার দিন নবীজির দাফন কার্য এবং জানাজার জন্য চলে গেল। বুধবার দিন গভীর রজনীতে নবীজিকে দাফন কার্য করা হলো।
এই মৃত্যু থেকে নিয়ে সোমবার দিন জোহরের আগ থেকে নিয়ে দাফনের বুধবার দিন আগ পর্যন্ত ঐতিহাসিকরা বলেন, কেউ বলেন 30 ঘন্টা, কেউ 32 ঘন্টা, কেউ বলেন 35 ঘন্টা, আমরা মাঝামাঝি একটা ধরে নিলাম প্রায় 32 ঘন্টা পর নবীজিকে দাফন করা হয়েছে। যেই নবীজি যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি এবার স্ত্রীদের সামনে নিয়ে কিছু নসিহত করলেন, সমস্ত সাহাবা একরামদের সামনে নিয়ে নসিহত করলেন এবং সর্বশেষ উম্মতের জন্য যেই কথাটা তিনি বলেছেন, আসসালাত আসসালাত, আমার উম্মতের নামাজ, তোমরা কখনো এই নামাজটা ত্যাগ করো না। নামাজ সর্বশেষ তার কথা ছিল, উম্মত তোমরা নামাজ ত্যাগ করো না। সেই উম্মত আজকে মসজিদের শুক্রবার দিন যেমন লোক হয়, উক্তি নামাজে কি সেই লোক হয়? নবীজির জামানায় উক্তি নামাজে যেমন লোক হতো, শুক্রবার দিনও ঠিক একই লোক হতো। নবীজি এই বুধবার দিন রাতে সমাধিতার মাধ্যমে নবীজি এই দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি চলে গিয়েছে, কিন্তু আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছে। কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার কিতাব এবং আরেকটা হলো নবীজির সুন্নাত হাদিস। এই কোরআন এবং হাদিস, এই দুটো জিনিস নবীজি রেখে গিয়েছে। আর এই দুটো জিনিস যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমরা কখনো পথভ্রষ্ট হব না। এবং নবীজি বলে গিয়েছে, যে ব্যক্তি আমি রেখে যাওয়া সুন্নাত এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন এবং সুন্নাহ, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, এই শিরোনামে আমরা প্রায় 1 বছর 2 মাস লম্বা আলোচনা শুনেছি, প্রায় 34 পর্ব। এত লম্বা আলোচনা আপনারা ইতিপূর্বে কখনো শুনেছেন কিনা আমি জানি না। আমি বেশিরভাগ দেখতাম যে মানুষ 1-2 ঘন্টার ভিতরে নবীজির সিরাত শেষ। আমি একটু ইউনিক করার চেষ্টা করেছিলাম, যেহেতু হাজার হাজার মানুষ তারা কখনো নবীজির জীবনী পড়ার সুযোগ পায় না, এজন্য আমি যদি একটু লম্বা সময় নিয়ে এই সুযোগে যদি আপনাদেরকে এই নবীজির জীবনী শোনাইতে পারি, হয়তো এটা খুব ভালো হবে। এজন্য প্রায় 1 বছর 2 মাস হয়ে গেল। তো নবীজি 34টা জুমা আলোচনা করেছে এবং এর ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো ছিল সেগুলো মাঝে মাঝে আলোচনা করেছি। তো আমার ইচ্ছা ছিল নবীজির জীবনী শেষ করার পরে কোরআনুল কারিমে বর্ণিত আরও 24 জন নবী রাসূলের জীবনী এটা আলোচনা করা, কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে এই মাসের পরে আমি আর এই মসজিদে থাকছি না, আর হয়তো 3টা জুমা আপনাদের মসজিদে আমি পেতে পারি। এজন্য সে স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। তো বাকি যে 3 জুমা আছে ইনশাআল্লাহ আমরা অন্যান্য টপিকের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে নবীজির জীবনী আমরা শুনলাম, এই নবীজির জীবনী থেকে শুধুমাত্র শুনলাম এবং মজা নিলাম এটা কিন্তু না, এই নবীজির জীবনী থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে এই অনুযায়ী আপনাকে এবং আমাকে এর উপরে আমল করে পুরা জিন্দেগি চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে নবীজির জিন্দেগিটা পুরাটা মেনে আমল করে বাকিটা পথ যেন চলতে পারি সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।